বুধবার এগরা 2 নম্বর ব্লকের পানিপারুল গ্রাম পঞ্চায়েতের স্থানীয় লঙ্কা মান্ডিতে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান। তারপরেই শুরু হয় দুয়ারে সরকার ক্যাম্প। সকাল থেকে সন্ধ্যে অবধি ক্যাম্পে ভিড় জমায় এলাকার মানুষজন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী গত রবিবার থেকে শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। সেই মতো বুধবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের পানিপারুল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে স্থানীয় লঙ্কা মান্ডিতে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানেই পরে শুরু হয় দুয়ারে সরকার ক্যাম্প। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পে ভিড় জমায় এলাকার বহু মানুষ। সেখানে এলাকাবাসীরা তাদের সমস্যার কথা জানিয়েছেন এবং কিভাবে সেগুলো দ্রুত সমাধান হবে সেই বিষয়ে এলাকাবাসীকে নিয়েই বিস্তারিত আলোচনা করেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। এটা একটি মডেল প্রোগ্রাম, সারা ভারতবর্ষের মধ্যে নজিরবিহীন প্রোগ্রাম। কারণ আপনারা দেখেছেন সারা ভারতবর্ষের মধ্যে এই প্রোগ্রাম বাংলার মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কোনো মুখ্যমন্ত্রী নিতে পারেননি। তো নিশ্চিতভাবে এর আগে দুয়ারে সরকার সারা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী করতে পারেনি। এরপরে আমার পাড়ার আমার সমাধান, বাংলার 10.5 কোটি মানুষের কথা ভেবে, বাংলার মানুষের কথা ভেবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পটি বের করেছেন, যাতে যে যার পাড়ার সমস্যার কথাটা তুলে ধরে মানুষের কাছে আরও বেশি করে পশ্চিমবঙ্গ সরকারের বার্তাটা পৌঁছে দেওয়া যায় এবং বাংলার মানুষের কথা যে মমতা ব্যানার্জি ভাবেন তার একটি প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। বিরোধীরা অনেক উৎসাহ অনেক কিছু করেছেন, দুয়ারে সরকারকে আমরা বলতে দেখেছি বিরোধী দলনেতাকে জমদুয়ারে সরকার। হাজার হাজার মানুষ নয়, বাংলার 10.5 কোটি মানুষ দুয়ারে সরকারের মধ্যে উপকৃত হয়েছেন। আবার আপনাকে বললাম 82,000 বুথ মানবিক মুখ্যমন্ত্রী উন্নয়নের প্রকল্পের জন্য যে আমার পাড়া আমার সমাধান করেছেন, নিশ্চিতভাবে 82,000 বুথের মানুষ উপকৃত হবেন, বাংলার মানুষ উপকৃত হবেন। এটা একটি মডেল প্রকল্প। সেই সঙ্গে ছিলেন এগরা 2 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সঞ্চারিনী ঘোষ, পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান, উপপ্রধান তপন বেরা, ব্লকের প্রাক্তন সভাপতি দীনেশ কুমার প্রধান, আরতি মুন্ডা সহ অন্যান্যরা। রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা ব্যানার্জির ঐকান্তিক প্রয়াসে আজকে গোটা বাংলায় 80,000 বুথে দিদির ভাবনা চিন্তায় বাস্তবে রূপায়িত করার জন্য পাড়ায় সমাধান শিবিরগুলো অনুষ্ঠিত হচ্ছে। আমার গ্রাম পঞ্চায়েতের বরিদা গ্রাম পঞ্চায়েত আজকে 3 জায়গায় শিবির অনুষ্ঠিত হচ্ছে, সরডং NN হাই স্কুলে এবং তেঁতুলিয়া প্রাইমারিতে এবং কৌড়দা প্রাইমারিতে। আমাদের 6টা বুথের পাড়ায় সমাধানের শিবির অনুষ্ঠিত হচ্ছে। প্রচুর লোকের উপস্থিতি, মানুষের মতামতকে প্রাধান্য দেওয়ার জন্য দিদি যে প্রকল্প সূচনা করেছেন তাতে যাতে বাস্তবে রূপ পায় তার জন্য মানুষজন উৎসাহের সহিত আজকে শিবিরগুলোতে এসছেন। আমরাও তাতে খুশি এবং এলাকার মানুষজনের যে নিজের প্রয়োজনের নিজের প্রস্তাব দিয়ে 3 মাসের মধ্যে পরিকল্পনাকে বাস্তবে রূপায়িত করে নেওয়ার এই যে বাংলার মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত বা ইচ্ছা বা প্রয়াস, তাকে সাধুবাদ জানাই। এবং আমার গ্রাম পঞ্চায়েতের আমাদের 19টা বুথে সব জায়গায় আমরা পাড়ায় সমাধানে প্রকল্পে এলাকার মানুষের বহু না হওয়া কাজ বা ডেভেলপমেন্ট আমরা বাস্তবে রূপায়িত করার জন্য প্রয়াসী হব। বাংলার বিরোধীদের যত নাম না নেওয়া যায় তত ভালো, কারণ বাংলার বিরোধীরা বাংলাকে ভালোবাসে না। এরা বাংলার উন্নয়নের টাকা কেন্দ্র সরকারকে বলে আটকে দেয়। যেরকম আবাসনের টাকা আটকে দিয়েছে, 100 দিনের টাকা আটকে দিয়েছে, জল জীবনের টাকা আটকে দিয়েছে, আমাদের GSTর টাকা এরা ফেরত দেয় না। তাই এদের মুখে এইসব কথা ভালো লাগে না, কারণ এরা বাংলার ডেভেলপমেন্ট চায় না, বাংলার উন্নয়ন চায় না, তাই এদের মুখ থেকে ভালো কথা আসবে না। ব্যুরো রিপোর্ট, খবর PCBS।